আজকে তো মুড়ি ছাড়া মুড়িঘণ্ট করব। আর মুড়ি ছাড়া মুড়িঘণ্ট আমার কোনো আপুরা করেছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। আসলে অনেকেই করেছেন, এই নামটা অদ্ভুত না, এই জন্যই এইভাবে আপনাদেরকে বললাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। এই তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। সকালের নাস্তায় রুটি করেছি আর আলু ভাজি করে নিয়েছি। আর এই নাস্তাটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো এখানে আমার ভাজি রুটি করা দুটাই হয়ে গিয়েছে। আর দেখুন আমি কিন্তু কড়াই সহই নিয়ে চলে এসেছি, নিচে বসেছি আজকে খেতে। আর এখানে কিছুটা গরুর মাংস আছে আর ভাজি রুটি, এটা দিয়ে আমরা সকালে নাস্তা করে নিয়েছি। তো সকালের নাস্তার পরে এই তো চলে আসলাম দুপুরের রান্নায়। আসলে আজকে তো আমি মুড়ি ছাড়াই মুড়িঘণ্ট করব। আর এই কথাটা কেন বলছি, আমি রান্না করতে করতে আমার ছেলে এসে বলছে, আম্মু কি রান্না করছো? তো আমি বলছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব বাবা। তো চুপ হয়ে দাঁড়িয়ে থেকে বলছে, আম্মু মুড়িঘণ্ট করবা তো মুড়ি কোথায়? তাই তো আসলে মুড়িঘণ্ট করব, মুড়ি কোথায়? আমিও তো অবাক হয়ে গিয়েছি। আসলে তখন ছেলেকে বুঝিয়ে বললাম যে মুড়িঘণ্ট করতে মুড়ি লাগে না, মুড়িঘণ্ট করতে ডাউল দিয়ে আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করা যায়। তো তারপরেও কিন্তু ও অবাক হয়ে আছে যে মুড়িঘণ্টটা কেমন। ও বেশ আমার পাশে দাঁড়িয়ে থেকে মুড়িঘণ্টটা অনেক সময় ধরে দেখেছে যে মুড়িঘণ্টটা আমি কিভাবে করি। আসলে নামটা কিন্তু অদ্ভুত, তাই না? তো এই তো আজকে আমি মুড়িঘণ্ট করব আর উস্ত ভাজি করব। তো উস্তটাও চড়িয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি ডাউলটাও কষাই নিচ্ছি। এটা মুগ ডাউল দিয়েই আমি মুড়িঘণ্টটা করব। তো এখানে আমি অনেক সময় ধরেই ডালটা কষাই নিয়েছি আর গরম পানি দিয়েই কষিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা পানি দিলে এটা ভালোভাবে সিদ্ধ হবে না। এই জন্য আমি গরম পানি দিয়েই এটা কষিয়ে নিয়েছি। আর এই তো ঝোলের পানি দিয়ে এখন আমি মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি। আর মাছের মাথাগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছিলাম পরে, কারণ এইভাবে থাকলে কেউ খেতে চাবে না, এই জন্য আমি ভেঙে দিয়েছি। আর রান্নাটা না অনেক ভালো হয়েছিল খেতে। তো আমার রান্নাটা কেমন লাগছে দেখতে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। তো এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর এই তো এদিকে আমার উস্ত ভাজিটাও হয়ে গিয়েছে। আর উস্ত ভাজিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে, আমাদের ঘরের এটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। আর এখানে কিন্তু আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। তো এখন আমি প্রতিটা রান্নাই নামিয়ে নেব। আমি তরকারিটা নামানোটা ভিডিও করতে পারি নাই, খেয়াল ছিল না। আর এই তো ভাজি হয়ে গিয়েছে, ভাজিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এই তো দুপুরের রান্নার পরে এখানে আম মাখিয়ে নিয়েছি। তো আম মাখানো খাচ্ছিলাম বাইরে বসে বারান্দায়। আর আমাদের গাছে এবার আম আসি নাই, প্রতিবারই প্রচুর আম আসে, এবার আসি নাই। তো আসলে প্রতিবারই যে আসতে হবে তাও ঠিক না। তো এখানে আম মাখিয়ে কিন্তু আমি আর আমার ছেলে খাচ্ছিলাম। আপনাদের ভাইয়া তখন বাসায় ছিল না। তো আম মাখানোটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এইবার আমার কোন ভাইয়া আপুরা আম মাখানো খেয়েছেন এখনও সেটা অবশ্যই জানাবেন। আর কোন ভাইয়া আপুরা খান নাই সেটাও জানাবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।